ট্রলারে আপনার মিনিমাম 600 লিটার তেলের 700 লিটার তেলের প্রয়োজন। তো আমরা যেহেতু তেল পাচ্ছি না, সমুদ্রে আমাদের ট্রলারগুলো সমুদ্রে যাইতে পারতেছে না, সেখানে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে যে মাছের প্রয়োজন সেই মাছটা আসলে পল্টনে আসতেছে না। সাগরে মাছ আছে কিন্তু আমরা ধরার জন্য আর কি ট্রলারগুলো পাঠাইতে পারতেছি না। পয়লা বৈশাখ উপলক্ষে যে মাছের চাহিদা, যে পরিমাণ মাছ লাগে, আসলে আমাদের ডিজেল সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না। তো আসলে এই ডিজেল সংকটের কারণে জেলেরা না যাইতে পারায় যেই পরিমাণ মাছ প্রয়োজন, আসলে ওই পরিমাণ মাছ আসে না। যেই পরিমাণ মাছ থাকে ওই পরিমাণ মাছ না থাকায় মাছের দাম মূল্য অনেক বৃদ্ধি। তো বৃদ্ধি থাকার কারণে জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত, এবং ক্রেতা যারা আছে তারাও মাছ পাইতেছে না। হাহাকার বাজার। তো প্রতি বছরের না এবছর আমরা পান্তা ইলিশ দিয়ে বৈশাখ উদযাপন করবো, কিন্তু আসলে এবছরের চিত্রটাই ভিন্ন। তেল সংকটের কারণে জেলেরা সমুদ্রে যেতে না পারায় এবছর ইলিশ একেবারে নাই বললেই চলে। তো আমরা যারা ক্রেতা রয়েছি আমরা ইলিশ মাছ কিনতে পারতেছি না, এবং 2-4টি মাছ যাও আসছে তা আমাদের নাগালের বাইরে, যার কারণে আমরা এবছর এই যে পহেলা বৈশাখ পান্তা ইলিশ যে উৎসবটি রয়েছে আমাদের বাঙালির যে একটি উৎসব, সেই উৎসবটি আমাদের আসলে এবছর হবে না। ভাবলাম যে হয়তো একটু সামনে পয়লা বৈশাখ একটু খাওয়ার জন্য মাছ নিয়ে যাই। বিখ্যাত হাট এখানে হচ্ছে আলিপুর। আমরা আসলাম, আসার পর দেখলাম চিত্রটা অনেক ভিন্ন, মাছের অনেক সংকট। আর এতই সংকট যে আমাদের মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে, যা কেনার দুঃসাধ্য ব্যাপার। এখানে আমরা একটু কিছু মাছ ডাক হলো, দেখলাম যে আমাদের কেনার মধ্যে আমরা স্বপ্নেও চিন্তা করতে পারতেছি না যে একটা ইলিশ মাছ কিনবো। আমাদের এবার পয়লা বৈশাখটাই হচ্ছে না, কারণ তেলের সংকটে আমাদের পয়লা বৈশাখটা এবার মাটি। কারণ যেই পরিমাণ মাছ ধরা দরকার আমরা পারতেছি না। যেখানে ফিশিং করব 10 দিন, সেইখানে করতে হচ্ছে 2 দিন, কারণ তেল নেই। তেলের দাম পর্যাপ্ত দাম, 100 টাকার তেল এখন 150 টাকায় কিনতে হচ্ছে। তাই আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ ধরতে পারলাম না। পয়লা বৈশাখটা এবার আমাদের মাটি হয়ে গেল। হয়তো এবছর আমরা ইলিশ মাছ মারার জন্য আশা ভরসা করছিলাম যে এবছর আমরা সাগরে ইলিশ মাছ মারবো, এরকম কিছু একটা আশা ভরসা আমাকে ছিল সবাই। তো আমরা তেলের কারণে মনে করেন আমরা সাগরে যাইতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণ বাংলাদেশে আমরা তেল পাইতেছি না। আগে যেরকম সবসময় অ্যাভেলেবেল তেলটা পাইতাম, এবছর আমরা তেলটা পাই নাই, কারণ এবছর তেল না পাওয়ার কারণে আমরা মনে করেন যে পয়লা বৈশাখ হিসাবে আমরা সাগরে যাইতে পারি নাই। আমরা বিভিন্ন আড়তদার এবং যার ল্যান্ডিং সেন্টারে খোঁজখবর নিয়ে দেখেছি যে ইদানিং একটু সমস্যা হচ্ছে। তো সার্বিকভাবে পুরো মাসব্যাপী আমি দেখেছি তাদের কাছে খোঁজ নিয়ে যে 25 থেকে 30% তারা অ্যাভারেজ কম ধরা আসছে বলে তারা মতামত দিয়েছে। আমাদের আসলে বাংলাদেশের যেই পয়লা বৈশাখের যেই সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিতে পান্থা ইলিশের একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এবার আমরা যদি দেখি যে যেই সংকট শুরু হয়েছে, বৈশ্বিক যেই তেলের সংকট, এই সংকটে কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু আমাদের জেলেরা কিন্তু সাগরে যেতে পারে নাই। যেহেতু জেলেরা সাগরে যেতে পারে নাই, তাতে করে আসলে ইলিশটার কিন্তু বাজারে আসলে ওইভাবে ইলিশ নাই। আবার বিগত দিনগুলোতে আমরা দেখেছি নদীতেও কিন্তু ওইভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। সুতরাং এবার আসলে ওইভাবে পান্থা ইলিশ দিয়ে পয়লা বৈশাখ করার মতো সুযোগ সেভাবে হবে না।